কাশ্মীরের ঘটনায় প্রথম প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত একতরফাভাবে ইসলামাবাদের ওপর দায় চাপিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। প্রসঙ্গত, পেহেলগাম কাণ্ডের প্রতিক্রিয়ায় ভারতের 5 দফা পদক্ষেপ ঘোষণার পর বৃহস্পতিবার শাহবাজের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হয়েছিল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজ আসিফ পেহেলগামের দায় অস্বীকারের পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের তরফে সামরিক পদক্ষেপ করা হলে সর্বশক্তি দিয়ে প্রত্যাঘাত করা হবে। এরপরেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সেনাবাহিনীর নির্দিষ্ট কয়েকটি কোর এবং ইউনিটকে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমে খবর বেরিয়েছে। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং ভারত পাকিস্তান স্বীকৃত আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি রাজধানী ইসলামাবাদ এবং সেনা সদর রাওয়ালপিন্ডি এলাকার দায়িত্বপ্রাপ্ত 10 নম্বর কোরকেও বিশেষ সতর্ক বার্তা পাঠিয়েছেন জেনারেল মুনির। এই বাহিনীরই নিয়ন্ত্রণে রয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উত্তরাংশের স্বশাসিত গিলগিট বালুচিস্তান অঞ্চল। রাওয়ালপিন্ডিতে অবস্থিত এয়ার ডিফেন্স কমান্ড এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি শুরু করেছে বলে প্রকাশিত কয়েকটি খবরের দাবি। সাধারণভাবে নিয়ন্ত্রণ রেখায় নজরদারির দায়িত্বে রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর 1 নম্বর কোর। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মিরপুর জেলার মঙ্গলায় ওই বাহিনীর সদর দপ্তর। 2019 সালে পুলওয়ামায় হামলার পরে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বালাকোটে যুদ্ধবিমান নিয়ে হানা দিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। সেই ঘটনা মাথায় রেখে গিলগিট বাল্টিস্তানের স্কার্ডু বিমান ঘাঁটিতে বাড়তি ফাইটার জেট মোতায়েন করেছে পাকিস্তান বিমান বাহিনী। সেই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেনা এবং সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য মোতায়েন করা হয়েছে মার্কিন ট্যাকটিক্যাল এয়ার লিফটার C-130E হারকিউলিস। গত 72 ঘন্টায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনার সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে বলে প্রকাশিত কয়েকটি গণমাধ্যমের দাবি।